হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের দ্য সেকেন্ড কামিং বলে তোমাদের সিলেবাসে একটা পোয়েম রয়েছে। তোমাদের আজকে আমি সেই পোয়েমটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, দ্য সেকেন্ড কামিং বলে যে পোয়েমটা আছে, এটার সাথে কিন্তু হচ্ছে মাইথোলজিক্যাল একটা রেফারেন্স আমরা পাই এখানে। দেখো কি বলেছে, দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস is a powerful poem that shows his fear and confusion about the modern world. তো এটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা একটা পোয়েম, যেখানে মানে যেটা হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড, সে মডার্ন ওয়ার্ল্ড নিয়ে পোয়েটের মনে প্রচুর কনফিউশন রয়েছে, তার মধ্যে প্রচুর ভয় রয়েছে এবং সে রীতিমতো বলতে পারো যে ভীষণ টেনশনে আছে যে পরবর্তী যে প্রজন্ম বা পরবর্তী যে পৃথিবীতে কি হতে চলেছে। ঠিক আছে। ইয়েটস রোড দিস পোয়েম আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল তারপরেই কিন্তু এই পোয়েমটা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। ওয়েন ইউরোপ ওয়াজ ফুল অফ ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল কেওস। অ্যাকচুয়ালি কি হয়েছিল দেখো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা, ইতিমধ্যে কিন্তু আমাদের দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এই দুটো বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচণ্ড রকমের ছিল। এবার প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেই সময় যত যা ক্ষতিগ্রস্ত, রক্তপাত, তারপর প্রচুর আর কি ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছিল, জানোই তোমরা প্রত্যেকে। তো ওই যে যুদ্ধের যে বিভৎসতা, ঠিক আছে, যুদ্ধের বিভৎসতা এত মাত্রায় ছিল এবং বিশেষ করে ইউরোপের যে ভায়োলেন্স এবং তার যে পলিটিক্যাল কেওস, সবকিছু মিলিয়ে কিন্তু একটা ভয়ের একটা পরিবেশ কিন্তু তৈরি করেছে পোয়েটের মনে। The poem uses simple but striking images to show that the world is losing its balance. তো এখানে এই পোয়েমটায় অ্যাকচুয়ালি ডব্লিউ.বি. ইয়েটস এমন কিছু সিম্বল বা এমন কিছু ইমেজারি ইউজ করেছে যেটা ভীষণ পাওয়ারফুল এবং যার দ্বারা তিনি তার মনে যে কনফিউশন রয়েছে, তার ভিতরকার যে ভয়, তিনি সেটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছেন। ঠিক আছে, যে পৃথিবী হয়তো আগামী বছরগুলোতে পৃথিবীতে আরো কি কি হতে পারে বা পৃথিবীর যে এই যে ব্যালেন্স, ভারসাম্য, সেটা কিন্তু নষ্ট হতে পারে বলে ডব্লিউ.বি. ইয়েটস মনে করেছেন। ইন দ্য বিগিনিং, ইয়েটস ডেসক্রাইব আ ফ্যালকন flying in circle, getting farther away from the falconer. একদম প্রথমে পোয়েমটার শুরুতে এটা বলা হচ্ছে, এখানে একটা ফ্যালকনকে দেখানো হচ্ছে যে ফ্যালকনটা কি করছে, সার্কুলার মোশনে কিন্তু ঘুরছে। ঠিক আছে, এবং সে ফ্যালকনারের থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। This image shows how humanity has lost touch with control, tradition and moral value. এই যে ফ্যালকনটা যে দূরে চলে যাচ্ছে ফ্যালকনারের থেকে, এই যে ইমাজিনিটা, এটার মাধ্যমে ইয়েটস এটাই বলতে চেয়েছেন যে কিভাবে মানুষ তার নিজের হিউম্যানিটি হারিয়ে ফেলছে, মানুষের যে মোরাল ভ্যালু, মানুষের মধ্যেকার যে ট্র্যাডিশন, মানুষ তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছে। বলতে পারো যে মানুষের যত ভালো দিকগুলো রয়েছে সে সব কিছু কিন্তু দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। The falcon no longer hears the falconer's call, symbolizing that people no longer listen to wisdom or order. তো সেই ফ্যালকন দূরে চলে যাচ্ছে, ঠিক তার পরের পার্টেই বলা হচ্ছে যে সে ফ্যালকনার বারবার ডাকছে ফ্যালকনকে, কিন্তু ফ্যালকন সেই ডাককে কিন্তু ইগনোর করছে এবং সে আস্তে আস্তে আরো দূরে সরে যাচ্ছে। এই যে ইমেজটা, এটার মাধ্যমে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে মানুষ এখন আর ভালো কিছু শুনতে রাজি নয়, বা মনে করো যে ভালো কোনো বুদ্ধি বা উইজডম বা ভালো হয় না যে সবকিছু প্রপার অর্ডারে কিন্তু মানুষ রাজি নয় শুনতে। মানুষের জীবনটা পুরোপুরি ঘেটে আছে, মানুষের জীবন যে একটা সিস্টেমেটিক ওয়েতে যে যাচ্ছে সেটা কিন্তু মানুষ পছন্দ করছে না। মানুষ শুনতেই পাচ্ছে না, বুঝতেই পারছে না যে কিভাবে তার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। Everything is falling apart and society is moving
টুয়ার্ড ডিসঅর্ডার। সমস্ত কিছু ফলিং অ্যাপার্ট, মানে সমস্ত কিছু ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। সমস্ত কিছু মনে করো যে যে কোনো মানুষের জীবন থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সমস্ত রকমের সিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়ছে, এবং মানুষ এবং সোসাইটি সমাজ কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, মানে সমস্ত কিছু ঘেটে যাচ্ছে। সমস্ত কিছু যেখানে হচ্ছে অর্ডার ওয়াইজ চলে, সেখানে কিন্তু সোসাইটি থেকে শুরু করে মানুষের জীবন সবটাই পুরোপুরি এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর দেখো কি বলেছে, Yeats says things fall apart, the center cannot hold. This famous line suggests that the central value that hold society together are breaking. একটা ইম্পর্টেন্ট লাইন এই পোয়েমের, যেটা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে এক্সামে। এটার মানে এটাই বলতে চাইছে যে একটা সমাজকে ধরে রাখার জন্য যেই মোরাল ভ্যালু দরকার বা যেই হচ্ছে সামাজিক মূল্যবোধের প্রয়োজন, একটা সমাজকে সঠিকভাবে চলার জন্য কিছু নৈতিক কিছু মূল্যবোধ মানুষের প্রয়োজন, কিছু মোরাল ভ্যালুস দরকার, সেগুলো কিন্তু আস্তে আস্তে ব্রেক হচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে, যার জন্য সমাজ ব্যবস্থাও ধীরে ধীরে ভেঙে পড়ছে। The world is slipping into violence and confusion. এবার দেখবে যখন একটা সমাজে যখন এরকম হচ্ছে বিশৃঙ্খল অবস্থা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু সেটার রেশ ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং পুরো পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়ছে। পুরো পৃথিবীর লোকেরা, পৃথিবীতে যে ভায়োলেন্স ছড়িয়ে পড়ছে, সব জায়গায় কনফিউশন, কোনো কিছু ঠিক নেই, ঠিক আছে। The poet believes that a great historical cycle is ending and another terrifying cycle is about to begin. তিনি বলছেন এই যে যুদ্ধটা হলো বা এই যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে বা খারাপ হচ্ছে, এর মাধ্যমে কি একটা বড় যুগের শেষ হচ্ছে এবং আরো একটা যুগ বা আরো একটা সাইকেল শুরু হচ্ছে, যেটা কিন্তু ভীষণ টেরিফাইং, যেটা কিন্তু মানব জাতির পক্ষে সুরক্ষিত নয়, ঠিক আছে। The poem then introduces the idea of the second coming. এবার আমরা একটু টাইটেলটায় দেখব, যেখানে বলা হচ্ছে যে সবকিছু পুরনো সবকিছু ভেঙে পড়ছে এবং নতুন করে একটা কিছুর সাথে শুরু হতে চলেছে, যেটাকে সেকেন্ড কামিং বলা হচ্ছে। Normally this means the return of Christ in Christian belief. মানে খ্রিস্টান, মানে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী তাদের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে যখন পৃথিবীতে আবার খারাপ কিছু হয়, তখনই কিন্তু আবার জিজাস ক্রাইস্ট হচ্ছে পৃথিবীতে নেমে আসবে। এটা হচ্ছে একটা খ্রিস্টান বিলিফ। তো মেনলি এখানে সেকেন্ড কামিং বলতে যদি আমরা নর্মালি বা অ্যাপারেন্টলি আমরা দেখব যে ওই জিজাস ক্রাইস্টের যে আবার অ্যারাইভাল, তার যে আগমন, সেটাকেই হয়তো বলার চেষ্টা করা হয়েছে, বাট Yeats imagines something very different. কিন্তু এখানে Yeats যাকে এখানে কল্পনা করছে ওই সেকেন্ড কামিং যে আসছে, সে কিন্তু জিজাস ক্রাইস্ট নয়, একটু ডিফারেন্ট। Instead of a savior, a frightening creature is approaching. যেখানে দেখানো হচ্ছে যে জিজাস ক্রাইস্টের বদলে একটা অদ্ভুত একটা ক্রিয়েচার কিন্তু আসছে, ঠিক আছে। মানে একটা অদ্ভুত একজন ভয়ঙ্কর একটা ক্রিয়েচারের মানে আসার সময় হয়ে এসছে। He sees a rough beast with a lion's body and a human head moving slowly toward Bethlehem. বেথলেম যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, সেখানে যীশু খ্রিস্টের আগমনের কথা, কিন্তু এখানে পোয়েট দেখছেন যে তার বদলে মানে যিনি হচ্ছেন ভগবানের পুত্র, যিনি প্রত্যেকটা মানব জাতিকে মানে মানব জাতিকে আর কি রক্ষা করতে এসেছিলেন, তার বদলে একটা ভয়ঙ্কর জন্তু কিন্তু আসছে, যার বডিটা হচ্ছে লায়নের মতো এবং তার মাথাটা হচ্ছে মানে মানুষের মতো। তো এরকম একটা অদ্ভুত দেখতে ক্রিয়েচার, সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বেথলেমের দিকে। একটু অদ্ভুত একটা ব্যাপার হয়েছে। This creature represents a new age that will be dark, cruel and dangerous. এই যে ক্রিয়েচারটার যে আগমন হচ্ছে, এরকম অদ্ভুত একটা, যার অ্যাপিয়ারেন্স, যার বডি হচ্ছে লায়নের মতো, যার মাথা হচ্ছে মানুষের মতো, ভয়ঙ্কর একটা বিস্ট,
তো এই প্রাণীটিকে কম্পেয়ার করা হয়েছে একটা নতুন যুগের সাথে, যে যুগটা কিন্তু ওই প্রাণীটির মতোই ভয়ঙ্কর, হয়তো তার ইন্টেনশনটা খারাপ, সে হয়তো দেখতে ভয়ঙ্কর, মানে নতুন যে যুগটা আসছে সেটাও হয়তো ভয়ঙ্কর, ক্রুয়েল এবং ডেঞ্জারাস হতে চলেছে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, Yeats uses this image to warn that society is giving birth to something monstrous because people have lost their sense of goodness and control. এই যে ক্রিয়েচারটা থ্রুতে পোয়েট হচ্ছে সোসাইটিতে একটা মেসেজ দিচ্ছে যে মানুষ তার নিজের ওপর থেকে তার নিজের যে ভালো মানুষই বা নিজের যে গুডনেস, নিজের কন্ট্রোল, জেনারেসিটি সবকিছু কিন্তু হারিয়ে ফেলছে, এবং যার জন্য তারা নিজেরাই কিন্তু পরবর্তী যুগটাকে এমন একটা ভয়ঙ্কর করে তুলছে। ঠিক আছে, The poem shows Yeats' fear that the world is entering a period of destruction instead of peace. তো ইয়েটস ভাবছে যে এরপর হয়তো পৃথিবীতে মানে শান্তির থেকে বেশি, মানে পৃথিবী আস্তে আস্তে শান্তিময় না হয়ে হয়তো আরো একটা ভয়ঙ্কর এমন একটা পিরিয়ড শুরু হচ্ছে পৃথিবীতে, যেটা হচ্ছে ডিস্ট্রাকশনের, যেখানে শুধু ধ্বংস আর ধ্বংস, সেখানে শান্তির কোনো জায়গা নেই। The second coming is about chaos, the breakdown of order, and the arrival of a new and frightening age. তো এই পোয়েমটা মেনলি হচ্ছে একটা ওয়ার্নিং বলতে পারো, যেখানে ইয়েটস বলতে চাইছে যে সমস্ত ভালো কিছু খারাপ হতে চলেছে এবং এমন একটা নতুন এজ, একটা নতুন একটা পিরিয়ড আসতে চলেছে যেটা ভীষণই ভয়ঙ্কর। It reminds us that when values collapse, the future can become very uncertain and threatening. যখন মানুষের মৌলিক বা মানুষের যে নৈতিক মূল্যবোধগুলো যখন চাপা পড়ে যায়, যখন মানুষ তার ভেতরকার মূল্যবোধগুলিকে যখন হারিয়ে ফেলে, তখনই কিন্তু মানুষের ভবিষ্যৎ একটা মানে অনিশ্চিত হয়ে পড়ে, এবং সেখানে কিন্তু শুধুমাত্র মানে একটা থ্রেট থাকে বা মানে ভবিষ্যতের কোনো রকমের নিশ্চয়তা থাকে না। ঠিক আছে, সেটা হতে পারে কোনো একটা খারাপ দিকে এগোচ্ছে বা হয়তো খারাপ থেকে খারাপতম হচ্ছে। তো এই বিষয়টার ওপরেই কিন্তু এই পোয়েমটা অ্যাকচুয়ালি লেখা রয়েছে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। ঠিক আছে, এছাড়াও দেখো এখানে তোমাদের জন্য কিন্তু কোর্স ফিটা আমরা প্রোভাইড করে রেখেছি। এটা হচ্ছে মেজরদের জন্য বা এটা মাইনরদের জন্য। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।